মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে আবারও অস্থিরতা। গভীর রাতে এক তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের কিছু এলাকা। মানুষ যখন ঘুমিয়েছিল তখন হঠাৎ করেই ভেদ করে যায় ভয়াল শব্দের ঢেউ। জানা যায় ইরানের একটি অঞ্চল লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এই হামলা কেবল ইরানের ভূখণ্ডেই নয়, আঘাত করে মানুষের হৃদয়ও। কয়েকজনের মৃত্যু হয়, যাদের মধ্যে ছিলেন দেশটির সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কিছু কর্মকর্তা এবং পরমাণু গবেষণার সাথে যুক্ত কয়েকজন বিজ্ঞানী। এই ঘটনার পর পুরো তেহরান যেন স্তব্ধ হয়ে পড়ে। চারপাশে আতঙ্ক, শোক আর প্রতিশোধের ইঙ্গিত। কেউ ভাবেনি এমন কিছু ঘটবে, কিন্তু বাস্তবতা ছিল আরও নির্মম। ঘটনার প্রতিক্রিয়ায় ইরান চুপ করে থাকেনি। একের পর এক পাল্টা আঘাতে কেঁপে ওঠে ইসরায়েলের বিভিন্ন শহর। ধোঁয়া, শব্দ আর আতঙ্কে প্রহর কাটে সাধারণ মানুষের। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আরও একটি বিস্ফোরক খবর সামনে আসে। আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে ইরানের ৩টি পরমাণু স্থাপনায় বিমান থেকে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গভীর রাতে এই হামলা চালানো হয় ফোর্দো, নাতাঞ্জ এবং এসফাহান নামের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ওপর। বিস্ফোরণের শব্দে যেন আবারও কেঁপে ওঠে গোটা অঞ্চল। এই হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তার বক্তব্য ছিল কঠোর, দৃঢ় এবং হুঁশিয়ারিমূলক। তিনি বলেন, এই সংঘাত যদি থামে না, তাহলে এর ফলাফল হতে পারে আরও ভয়াবহ। ভবিষ্যতের চিত্র আরও অন্ধকার হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। অন্যদিকে ইরান স্বীকার করেছে যে একটি স্থাপনাতে আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে তারা বিস্তারিত তথ্য দিতে এখনও প্রস্তুত নয়। এই নীরবতা পরিস্থিতিকে করেছে আরও রহস্যময়। বিশ্লেষকরা বলছেন, এমন ঘটনা শুধু দুই দেশের মধ্যে নয়, পুরো অঞ্চলের রাজনীতিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। চারদিকে বাড়ছে উদ্বেগ আর উৎকণ্ঠা। সাধারণ মানুষ অসহায়ভাবে তাকিয়ে আছে ভবিষ্যতের দিকে। কেউ জানে না আগামীকাল কি হবে, কিন্তু সবার চোখে একটাই প্রশ্ন, এই অস্থিরতা কি থামবে, নাকি আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে? প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। সবার আগেই সর্বশেষ আপডেট পেতে বাংলা ২৪ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপনাদের পাশে থাকাটাই আমাদের দায়িত্ব। ধন্যবাদ।